আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনারা যদি GitHub লিখে সার্চ করেন তাহলে এই ধরনের একটা ওয়েবসাইট দেখতে পাবেন। আপনাদের যে ব্রাউজারে Google সাইন ইন করা আছে সেই ব্রাউজারটি ওপেন করে github.com এ চলে যান। এরপর এখান থেকে আমরা সাইন আপ এ ক্লিক করব। আপনারা চাইলে এখানে ইমেইল, পাসওয়ার্ড এই ধরনের জিনিসগুলো ফিল করতে পারেন, বাট আমি জাস্ট কন্টিনিউ উইথ Google এখানে ক্লিক করব। আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দ্বারা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করুন এবং আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের জিমেইলটা এখানে চলে আসছে। তারপর চলে আসছে আমরা কি ইউজার নাম দিতে যাচ্ছি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ইউজার নামটাকে দিন। কিন্তু অবশ্যই এটা অ্যাকসেপ্টেড হতে হবে। অর্থাৎ আমি যদি এখানে ইয়াসিন ৫০ দেই, সেটা হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট নেমটা আরকি গ্রহণ করা। আমি এখানে একটা হাইফেন দিয়ে YT-ইয়াসিন ৫০ এটা দিতে পারি। যদি এখানে চেক মার্ক আসে তার মানে এই নামটা এখনো কেউ গ্রহণ করেনি এবং আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। আমরা কি ইমেইল প্রেফারেন্স এইসব হাবিজাবি চাই কিনা? আমি সাধারণত চাই না। এর জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমাদের একটা পাজল চলে আসছে, খুব বোরিং একটা জিনিস। তাহলে চলুন এটা সলভ করি। অবশেষে আমরা ভেরিফাই করতে সফল হয়েছি এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা চাইলে এইখানে ক্লিক করতে পারি এবং এইখান থেকে আমাদের প্রোফাইলটাকে দেখতে পারি। আপনারা যদি চান এখানে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন, একটা ইমোজি সিলেক্ট করতে পারেন। এটা সবসময়ই থাকবে। আমরা চাইলে আমাদের একটা প্রোফাইল পিকচারও দিতে পারি। এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, আপলোড এ ফটো। আমি জাস্ট যেকোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করলাম। আমরা এটাকে একটু ছোট করি। সেট নিউ প্রোফাইল পিকচার। তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেল। আমরা আমাদের নামটাকে চেঞ্জ করব। আমরা এখানে লিখতে পারি ইয়াসিন শেখ। আমরা কি পাবলিক ইমেইল কোনটা দিতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি এবং আমরা যদি কোনো কিছু লিখতে চাই আমাদের সম্পর্কে আমরা এখানে লিখতে পারি। এবং প্রোনাউন্স হাবিজাবি দরকার নেই আমাদের। উই নো হোয়াট উই আর। আপনি যদি আপনার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট এখানে এড করতে চান করতে পারেন। অবশ্যই Facebook বা আপনাদের Insta এসব জিনিস এখানে খায় না। আপনাদের LinkedIn প্রোফাইল, Stack Overflow এসব আপনারা এখানে এড করতে পারেন। আপনার কোম্পানি নাম, লোকেশন, হাবিজাবি এই ধরনের জিনিসগুলো এড করতে পারেন। ডিসপ্লে কারেন্ট লোকাল টাইম এই জিনিসটা এড করব। এখান থেকে আমাদের ঢাকাটা কোথায়? এখান থেকে আমরা আমাদের ঢাকাটাকে সিলেক্ট করব এবং আপডেট প্রোফাইল। এখন যদি আমরা ভিউ প্রোফাইলে যাই, তাহলে দেখতে পাবো আমাদের নামটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের এটা হচ্ছে ইউজার নেম। এটা কিন্তু আমরা মাথায় রাখবো এবং আমাদের টাইমটা এখানে শো করতেছে। আমরা একটা রেপোজিটরি ক্রিয়েট করতে পারি। এর জন্য আমরা এখানে রেপোজিটরিতে ক্লিক করব। এরপর নিউতে ক্লিক করব। এবং দেখতে পাচ্ছি আমাদের ওনারের নাম, অর্থাৎ আমাদের যে ইউজার তার নাম আছে। আমরা আমাদের রেপোর নামটাকে কি দিতে চাচ্ছি? এখানে আপনারা আপনাদের প্রজেক্টের নাম দিতে পারেন অথবা অন্য কোনো অ্যাপ হয়ে থাকলে সেই অ্যাপটাও এখানে লিখতে পারেন। এবং কিছু ডেসক্রিপশন এখানে লিখতে পারেন যে আপনাদের এই রেপোতে কি হচ্ছে বা কি থাকতেছে, কোন ধরনের প্রজেক্ট। আমরা কিন্তু চুজ ভিজিবিলিটি এখানে ফোকাস করব। এখানে আপনারা যদি ক্লিক করেন দেখতে পাবেন একটা অপশন আছে পাবলিক আর একটা অপশন আছে প্রাইভেট। আমাদের পাবলিক অপশন মানে হচ্ছে আমাদের এই রেপোটা সবার কাছেই ভিজিবল হবে। অর্থাৎ কেউ যদি একটু সার্চ করে তাহলে আমাদের রেপোটাকে পেয়ে যাবে। সেখান থেকে আমাদের কোডগুলো দেখতে পারবে। কিন্তু আপনি যদি প্রাইভেট করেন তাহলে শুধুমাত্র আপনি আপনার কোডগুলো দেখতে পারবেন। অথবা আপনি যদি কোনো কোল্যাবরেটর অ্যাড করে থাকেন তাহলে সেও আপনার কোডগুলো দেখতে পারবে। আমরা যদি কখনো ওপেন সোর্স প্রজেক্ট ক্রিয়েট করে থাকি, অর্থাৎ যেন সবাই দেখতে পারে, তাহলে সেটা পাবলিক রাখাই ভালো। কিন্তু আমাদের যদি পার্সোনাল প্রজেক্ট থাকে, আমাদের কোম্পানির প্রজেক্ট থাকে, আমরা সাধারণত এটাকে প্রাইভেট করে থাকি। অর্থাৎ আমি যদি এখানে প্রাইভেট সিলেক্ট করি তাহলে আমাদের এই প্রজেক্টটা বা আমাদের এই রেপোজিটরিটা অন্য কেউ দেখতে পাবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা তাকে কোল্যাবরেটরের পারমিশনটা দিচ্ছি। আপনি চাইলে এই জিনিসটাকে সিলেক্ট করতে পারেন। এর মাধ্যমে একটা রেডমি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। গেট ইগনোর এই ধরনের কোনো কিছুই লাগবে না। লাইসেন্স, MIT দরকার নেই আপাতত।
কিন্তু আমরা এখানে ক্রিয়েট রিপোজিটরি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের রেপোজিটরিটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সেইখানে আমাদের একটা রিডমি ফাইল আছে এবং এখানে কিছু ডেসক্রিপশন শো করতেছে। এই যে ডেসক্রিপশনটা আছে আমরা যদি আমাদের রিডমিতে ক্লিক করি তাহলে দেখতে পাবো এইখানেও আমাদের সেম জিনিসটাই আছে। কিন্তু আমাদের এমডি ফাইলে কি এই ধরনের ফরম্যাট হয়ে থাকে? আসলে এভাবে থাকে না। আমরা যদি কোডে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এমডি ফাইলে ১ম এ হ্যাশ আছে আমাদের হেডিং এর জন্যে, তারপর আমাদের জাস্ট টেক্সট আছে। আপনি যদি এমডি ফাইল সম্পর্কে না জেনে থাকেন, আমি সাজেস্ট করব ডেসক্রিপশনে অথবা টপ রাইটে আরেকটা ভিডিও শো হবে সেই জিনিসটা চেক দেওয়ার জন্যে। আমরা কিন্তু গিট ছাড়াও এটাকে এডিট করতে পারি। আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এডিট করতে পারতেছি। আমরা এই ব্লাবলাটাকে কেটে দেই এবং এখানে কমেন্ট চেঞ্জেস দেই। তারপর আমরা কি চেঞ্জ করেছি? আমরা এখানে দিতে পারি যে রিমুভড ব্লাবলা। এর থেকে বেটার হচ্ছে যে ভালো একটা কমেন্ট মেসেজ হতে পারে যে আপডেটেড রেডমি এবং তারপর আমরা এখানে ক্লিক করব। তাহলে আমাদের জিনিসটা আপডেট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমাদের কম্পিউটারে গিটটাকে ইনস্টল দেব এবং কনফিগ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।